ভাঙড়ে শওকত মোল্লাকে গ্রেফতারির দাবিতে পোস্টার পড়ল। কলকাতা পুলিশের পোলেরহাট থানা এলাকার শ্যামনগরে এই পোস্টার পড়েছে। পোস্টারে লেখা রয়েছে, আরাবুল ইসলাম জেলে, শওকত মোল্লা কেন বাইরে? প্রশাসন জবাব দাও। মিথ্যা প্রচারের বিরুদ্ধে পোস্টার। প্রতিক্রিয়া জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির। গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ আজ পোস্টারের মাধ্যমে শওকত মোল্লার মুখের উপরে ছুঁড়ে মেরেছে। একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে। যত সারা মিথ্যা প্রচার এই শওকত মোল্লারা করে যাবে, তত জমি কমিটির প্রচার বাড়বে, জমি কমিটি আরও সামনে আসবে। জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটিকে আক্রমণ করে কি বললেন আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলাম, শোনাবো। জমি কমিটির একটা লোক নেই, একটা অঞ্চল নিয়ে গোটা ভাঙড়ে বিভিন্ন রকমের বাজে কথাবার্তা বলছিল। আজকে তাদের বিভিন্ন নেতৃত্বরা, বিভিন্ন কর্মীরা আমাদের দলে শয়ে শয়ে যোগদান করছে, যার কারণে দিশাহীন হয়ে এই পোস্টারিং। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে এরকম ধরনের পোস্টারিং করে এলাকায় উত্তেজনা তৈরি করে এলাকায় সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। যত এমন করবে ততই এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে, দাবি করছেন শওকত মোল্লা। ওরা আমাদেরকে আশীর্বাদ করছে। সে আমাদের পক্ষের লোক হোক আর বিপক্ষের লোক, কারা পোস্টার করছে জানি না, যারাই করুক তারা আমাদের আশীর্বাদ করছে, দোয়া করছে বলে আমি অন্তত মনে করছি। এভাবে যত বেশি করবে তত বেশি এই এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। নদিয়ার কালীগঞ্জের দেবগ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে টুকরো হয়ে উড়ে গিয়েছে দোকানের শাটার। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কয়েকটি দোকান এবং গুরুতরভাবে জখম হয়েছেন দোকান মালিক। ঠিক কি ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, দোকান কার্যত একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে, দোকান মালিক তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো মাধুরী, যেটা বলে রাখি, নদিয়ার কালীগঞ্জ থানার দেবগ্রামে বিস্ফোরণের জন্য উড়ে গেল একটি দোকানঘর এবং আহত হয়েছেন এই দোকানের একজন কর্মচারী এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরো বেশ কয়েকটি দোকানঘর। এবং যেটা জানা যাচ্ছে যে এই কর্মচারীর নাম সাইদুল শেখ এবং তিনি একটি সোনার দোকানে পালিশের কাজ করতেন এবং রাতে তিনি সেই দোকানেই থাকতেন। এবং আজ ভোরবেলায় হঠাৎই বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা এবং স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখে সেই দোকানঘরের যে শাটার রয়েছে সেই শাটারটা বেশ খানিকটা দূরে পড়ে রয়েছে এবং ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। এবং যে বিস্ফোরণের ফলে যে দোকানের যিনি কর্মচারী তিনি কিন্তু রীতিমতো আহত হয়েছেন, তিনি কিন্তু ঝলসে যান এবং তারপরে ঘটনাস্থলে যায় হচ্ছে দেবগ্রাম ফাঁড়ির পুলিশ এবং তারা উদ্ধার করে বর্তমানে তিনি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এবং এই ঘটনায় বিস্ফোরণের ফলে ওই এলাকার আশপাশে বেশ কয়েকটি দোকানও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কিভাবে প্রকৃত এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে পুলিশের যেটা প্রাথমিক অনুমান, যেহেতু এই দোকানে পালিশের কাজ হতো, গ্যাস ব্যবহার হতো, সেই গ্যাস সিলিন্ডার কোনো কারণবশত লিক করেই হোক বা কোনো কারণবশত আগুন লেগে এই বিস্ফোরণ ঘটেছে বলে কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান। তবে এই বিস্ফোরণের ঘটনা নিয়ে এলাকায় কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাধুরী, ধন্যবাদ সুজিত। এই যে ক্ষয়ক্ষতি হয়েছে